Laziness is a dirty trick to defy the truth. No laziness is incidental. অলসতা সত্যতাকে বাধা দেওয়ার নোংরা কৌশল। কোনো অলসতাই হঠাৎ করে আসে না। আমরা স্কুল কলেজ সৎসঙ্গে যেতে চাই না, কারণ হিসাবে বলি শরীর দুর্বল ছিল, আলস্য এসেছিল। কিন্তু স্কুল কলেজ সৎসঙ্গ থেকে বাড়ি আসার সময় কোনো আলস্য থাকে না। তখন তো ছুটি হওয়ার 1-1.5 ঘন্টা আগে থেকে পালাই চিন্তাভাবনা চলে আসে। অলসতাকে জেনে বুঝেই নিয়ে আসি আমাদের স্বার্থের কারণে। স্কুল কলেজে না গেলে বাড়িতে বিছানায় পড়ে পড়ে ইনস্টাগ্রামে রিল দেখার মজাই আলাদা। আর এই মজার স্বার্থের জন্য স্কুল কলেজ যেতে আলস্য চেপে বসে। অলসতাকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা বিভিন্ন রকমের কারণ খুঁজতে থাকি। বর্ষাকালে সামান্য কাশি হলে মনকে সন্তুষ্টি দিয়ে দিই। এই কাশি থেকে ভয়ানক বড় অসুখ হতে পারে, যার ফলে হয়তো সারা মাস ছুটি নিতে হতে পারে। অতএব কাজে কিংবা স্কুল কলেজে না যাওয়াই ভালো। বর্ষাকালে সর্দি কাশি সবার হয়ে থাকে, আবার সেরে যায়, এটা স্বাভাবিক বিষয়। এতে কাজে কিংবা স্কুল কলেজে না যাওয়ার প্রশ্নই ওঠে না। একথাও ভাবতে পারতাম, কিন্তু একথা ভাবি না, কারণ একথা ভাবলে আলস্যকে বাঁচিয়ে রাখতে পারবো না। আর আলস্য বেঁচে না থাকলে বিছানায় সারাদিন পড়ে থাকার কথাও আসে না। পড়তে বসলে ঘুম পায়, কোনো কাজ করলে আলস্য আসে, ঘুম পায়, কিন্তু সিনেমা দেখলে কোনো ঘুম আসে না। প্রেমিক প্রেমিকার সাথে কথা বললে ঘুম পায় না, আলস্য আসে না। আসলে আলস্য তো আমাদের মনের পছন্দ। আমরা আলস্যকে যে অবস্থায় পছন্দ করি সেই অবস্থায় আসে। আমরা ভুল করি আলস্য আর দুর্বলতাকে একই বিষয় ভেবে। কিন্তু আলস্য মনের শক্তির হ্রাস হওয়া, আর দুর্বলতা শরীরের শক্তির হ্রাস হওয়া। মনের শক্তির সাথে শরীরের শক্তির ওতপ্রোত সম্পর্ক। মনের শক্তি দুর্বল হলেই শরীরের শক্তিও দুর্বল হয়ে যায়। অলসতাকে বাঁচিয়ে রাখতে সত্যতাকে বাধা দিয়ে মিথ্যাকে আনতেই হবে। মনকে মিথ্যা বোঝাতে হবে আমরা কেন দুর্বল, মনকে সন্তুষ্টি দিতে হবে। শীতকালে বিছানা থেকে না ওঠার জন্য আমাদের মনকে অনেক মিথ্যা কারণ বা অজুহাত শোনাতে হয়। আর আমরাও অলসতাকে প্রাণ দিতে পছন্দ মতো অজুহাত তৈরি করে নিই। অলসতাকে বাঁচিয়ে রেখে সামনের জনকে হয়তো বোকা বানানো যায়, কিন্তু নিজের কাছে ছোট হয়ে যেতে হয়। সাধারণ দিনে স্কুল কলেজ যেতে আলস্য লাগে, কিন্তু পরীক্ষার দিন স্কুল কলেজ যেতে আলস্য লাগে না। সামান্য দিনে বিছানা থেকে উঠতে কষ্ট হয়, কিন্তু সরস্বতী পুজোর দিনে ভোর 5টায় বিছানা থেকে উঠে যেতে কষ্ট হয় না। 1 ঘন্টা পড়তে আলস্য লাগে, কিন্তু 3 ঘন্টা সিনেমা দেখতে আলস্য লাগে না। সব ক্ষেত্রেই আমাদের স্বার্থের সঙ্গে আলস্য জড়িয়ে আছে। আমরা ইচ্ছে করেই আলস্যকে বেছে নিই, আর চারদিকে তাকিয়ে চিৎকার করে বলি কে আমার মধ্যে আলস্য চাপিয়ে দিল। পরীক্ষার দিন স্কুলে না গেলে 1 বছরের মেহনত বৃথা যাবে। সেজন্য মেহনত বৃথা না যাওয়ার স্বার্থে পরীক্ষার দিন স্কুলে যেতে আলস্য আসে না। সরস্বতী পুজোর দিন নিজেকে পটাকা বানিয়ে আড্ডা মারা যাবে। নিজেকে শো অফ করানোর স্বার্থে সরস্বতী পুজোর দিন আলস্য চেপে বসে না। সিনেমা দেখার সময় আলস্য লাগে না, কারণ সিনেমায় যে রঙিন কাল্পনিক সুখ পাওয়া যায় তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রঙিন সুখকে গ্রহণ করার স্বার্থে আমাদের আলস্য চেপে বসে না। আমরা এই বিষয়গুলো সবাই জানি, শুধু নিজেদের সাথে মিটিং করার বা কথা বলার সময় নেই বলে আমরা এগুলো ভাবতে পারি না। নিজেকে না জানলে, নিজের সাথে কথা না বললে আলস্য আর প্রকৃত দুর্বলতার মধ্যে ফারাকই আসবে না।